রাসূলের ইশক মুহাব্বত যদি আপনার অন্তরের ভিতরে ঢোকে তাহলে আপনি পরিপূর্ণ ঈমানের অধিকারী। যদি আপনার ভিতরে রাসূলের ইশক মুহাব্বত না থাকে, রাসূলের সুন্নতের ভালোবাসা না থাকে, রাসূলের আদর্শের ভালোবাসা না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসছেন। আয়েশা ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি। এবার আল্লাহর নবী তার ভালোবাসা পরীক্ষা করতেছেন। বলে, ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? এবার ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এমনকি আমার ধন সম্পদের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর, তুমি কি তোমার নিজের জীবনের চাইতে তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারছো? সাহাবায়ে কেরাম কিন্তু মৌখিকভাবে মিথ্যা কথা বলতে পছন্দ করতেন না, বলতে পারতেন না, যেরকম ভাবে কৃত্রিম ভাবে আমরা বলি। কেমন? যেমন আমরা যখন আমাদের নেতাদের সামনে যাই, নেতাকে স্লোগান দেই যে আপনি সামনে এগিয়ে চলেন, পিছনে আমরা আসি। দেখা গেছে যখন হামলা হয় তখন নেতাকে রাইকা কর্মী সব পালা যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের বাঙালিদের স্বভাব। নেতার সামনে যত গুণগান আছে সব করি, কিন্তু নেতার পিছনে গেলে শুধু আইক্যওয়ালা বাস আমরা নেতাকে দিই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, ওনাদের মনের কথাটা খুলে বলে ফেলতেন। এবার উমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। এবার উমর যখন এই কথা বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এবার ওমর চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, আমার এখনো ঈমান পূর্ণ হয় নাই, আমি নবীজিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। চিন্তা ভাবনা করে এবার দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এবার আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। এবার ওমর যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী যদি এমন হয়, আপনার আমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, নবীকে যদি ভালো না বাসি, তাহলে পরিপূর্ণ ঈমানের অধিকারী হওয়া যাবে না। এজন্য ভাই দেখেন, আমাদের বাংলাদেশে দেখেন একদল আছে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চায়, শেখ মুজিবের নামে স্লোগান দেয়। আরেক দল আছে তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তারা জিয়াউর রহমানের নামে স্লোগান দেয়। কিন্তু আমরা কোন মানুষের কোন গ্রন্থ কোন মন্ত্রের নামে স্লোগান দেই না, আমরা একমাত্র স্লোগান দেই কার নামে? আওয়াজ দেওয়া বলেন, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তো আমাদের স্লোগান কার নামে? আল্লাহর নামে। সুতরাং আমরা এই বাংলাদেশে আমরা কোন গ্রন্থ আর মন্ত্র তন্ত্রে বিশ্বাসী নয়। আমরা চাই এবার কোরআনী আইন, কোরআনী হুকুমত আল্লাহ কায়েম করুন। এই দেশে কোরআনী হুকুমত কায়েম হোক। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদের হাত গুলাকে কবুল করুন, হাত নামাই। তো ভাই, মূলত যে যে আদর্শের কথা বলুক, কোন আদর্শে মুক্তি নাই। একমাত্র মুক্তির মূল তন্ত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ মুক্তি পেতে পারে না। পূর্বেও কেউ পায় নাই, ভবিষ্যতেও পাবে না। ইসলামকে নিয়ে সামনে অগ্রসর হন, আপনার জীবন হবে সফল, এই দেশ হবে শান্তি। আর আপনি যদি ইসলামকে বাদ দেন, যারা ইসলামকে বাদ দিতে চায়, আল্লাহ তাআলা বলেন, এরা ইসলামকে যদি বাদ দিতে চায়, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব, ইসলামকে এরা বাদ দিতে পারবে না। তাহলে ইসলাম বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। কিছুদিন আগে আমরা দেখছি বিগত সরকারের আমলে বিগত সরকারের এক মন্ত্রী ইসলামকে এসে বাদ দিতে চায়, ইসলামকে সংসদ থেকে বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, তুই ইসলামকে উঠিয়ে দিবি, এই বাংলাদেশ থেকে তোকে আমি উঠিয়ে দিব। আল্লাহ তাআলা এমন ভাবে বেইজ্জতি করেছেন যে দেশ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যারা বলেন ঠিক কিনা? সেই মন্ত্রীর নাম, যেই নাম ছিল মুরাদ, অনেক সুন্দর নাম। আল্লাহ তাআলা বলেন, ইসলামের নামে ষড়যন্ত্র করো, তোমার নাম নিশানা পর্যন্ত থাকবে না। সেই মুরাদকে মানুষ এখন টাকলা মুরাদ নামে চিনে। জুড়ে বলেন ঠিক কিনা?
তাহলে ইসলাম দূর করা এত সহজ নয়। ইসলাম এই দেশে ভেসে আসে নাই। এই দেশে হাজারো আলেম ওলামা, হাজারো শাইখুল হাদিস, এদিকে তাকায় দেখেন একজন জিন্দা ওলি, যিনি আমার বয়সের ডবল বয়স, উনি হাদিস পড়ান, যার হাদিস পড়ানোর বয়স আমার চেয়ে আরো ডবল। আর আমাদের ময়মনসিংহে